বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ, যার জেরে টানা 5 দিন বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলার উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে ফের 2 দিন থেকে 3 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর কি? তো আসুন জেনে নেব আজ সারাদিন কেমন থাকতে চলেছে আবহাওয়া। আজকে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেবো আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে এবং পুজোর আগে উপসাগরে নতুন করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, বাংলার এরই মাঝে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কিনা, এ বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি। তো মঙ্গলবার বাংলাদেশের পার্শ্ববর্তী জেলা রাজ্য বাংলা পশ্চিমবাংলায় কেমন থাকবে সারাদিন? কলকাতা এবং পার্শ্ববর্তী হলদিয়া, শ্যামনগর, চন্দননগর এইসব জায়গাগুলোতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। বারুইপুর, তারপর জয়নগর, উলিবেড়িয়া, কোলাঘাট, তমলুক তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপাতত। পান্ডুরা, বনগাঁ, হাবড়া, শান্তিপুর এইসব জায়গাগুলোতে মঙ্গলবারে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কৃষ্ণনগর, তারপর কাটবা, বেলডাঙ্গা, বহরমপুর, আমিরগঞ্জ এইসব জায়গাগুলোতে আপাতত বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার উত্তরবঙ্গের কিছু জেলাগুলোতে কেমন থাকবে দেখে নিই। উত্তরবঙ্গে রয়েছে গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার এইসব জায়গাগুলোতে মঙ্গলবার সারাদিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। কিশোরগঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাগুলোতে মঙ্গলবার আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। মালদা, মুর্শিদাবাদে কেমন থাকবে আজকে? মালদা, মুর্শিদাবাদ জেলাগুলোতে পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকবে। এবার চলে আসি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এইসব জায়গাগুলোতে মঙ্গলবার সারাদিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। অত বৃষ্টিপাত নেই বললেই চলে। পূর্ব বর্ধমান, ধানবাদ এইসব পার্শ্ববর্তী জেলাগুলোতে মেঘবিহীন পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা মঙ্গলবার। মোট কথা মঙ্গলবার সারাদিন পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপাতত। তবে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তের একটা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে আগামী কয়েকদিন হয়তো বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা সৃষ্টি হতে পারে। বুধবার সারাদিন কেমন থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে? কলকাতা পার্শ্ববর্তী জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গাগুলোতে বুধবার সারাদিন হালকা মেঘলা থাকবে। তেমন বৃষ্টিপাতের আশঙ্কা নেই বললেই চলে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জায়গাগুলোতেও তেমন জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 2-1 পশলা বৃষ্টিপাত হতেও হতে পারে। খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গাগুলোতে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। মুর্শিদাবাদ, মালদা, মেহেরপুর, কাটবা এইসব জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সারাদিন। আমরা চলে আসি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাগুলোতে কেমন থাকবে আজকে? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘলা থাকবে, 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখি দার্জিলিং, কালিম্পং এইসব জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এইসব জায়গাগুলোতে আংশিক মেঘলা থাকবে আর 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেমন হলদিয়া, কোলাঘাট, শ্যামনগর, গঙ্গাসাগর এইসব জায়গাগুলোতে এই মুহূর্তে দুর্যোগের তেমন আশঙ্কা নেই। তবে বর্ধমান, শান্তিপুর, কারুবা এইসব জায়গায় আংশিক মেঘলা থাকবে সারাদিন। আর উত্তরবঙ্গের জেলার মধ্যে কালিম্পং, দার্জিলিং সারাদিনের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে আংশিক মেঘলা থাকলেও জোরালো তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপাতত। আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলোতে ফের দুর্যোগের সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপটি যদি পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয়, উপকূলবর্তী জেলা সহ হাওড়া, হুগলি জেলাগুলিতে ফের দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। তবে যদি বাংলাদেশের দিকে অগ্রসর হয়, সেক্ষেত্রে বাংলায় প্রভাব অনেকটা কমে যাবে। নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে তা এখনও আপডেট জানা যায়নি।
এর প্রভাবে বাংলার জেলাগুলোতে কতটা দুর্যোগ ঘটবে তা আবহাওয়া সূত্রে এখনও কোনো খবর জানা যায়নি। তবে যদি নিম্নচাপটি আরও জোরালো আকার ধারণ করলে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এমনকি আশঙ্কা জোরালো হচ্ছে। কেননা এই মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস। এখন যে আবহাওয়া বা পরিবেশ রয়েছে তা নিম্নচাপ সৃষ্টির জন্য উপযুক্ত। ফলে আমাদের সেই দিকে নজর থাকবে। ফলে এই মুহূর্তে নিম্নচাপ তৈরি হলে তা কতটা জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার প্রভাবে কোন কোন জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা হতে পারে তা নিয়ে পরবর্তী আপডেটগুলিতে আরও স্পষ্টভাবে জানিয়ে দেব। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।